নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দোয়া থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। দেখুন, আমি যে প্রেডিকশানটা করতে চলেছি, জাতকেরা হলে আপনারা আপনাদের ডান হাতটাকে দেখবেন, জাতিকারা হলে আপনারা আপনাদের বাঁ হাতটাকে দেখবেন। আপনারা লক্ষ্য করতে পারছেন হাতের করতলে দেখুন একটা রাহুর স্থান থেকে একটা মস্তিষ্ক রেখা বা আয়ু রেখা, যাকে আমরা ব্রেন লাইন বলি, এটা ঠিক রাহুর স্থান থেকেই উৎপন্ন হয়। তা আপনারা আপনাদের হাতে খেয়াল করবেন এই ব্রেন লাইনটা, এই যে এটা মঙ্গলের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে। আবার এটা হচ্ছে আমাদের চন্দ্রের স্থান, এই চন্দ্রের ক্ষেত্র পর্যন্ত চলে যেতে পারে। আবার দেখা যায় যে এই রেখাটা অনেক সময় মানে মঙ্গল এবং চন্দ্রের মিডিল পোর্শানেও থাকে। তা এই ধরনের রেখা যদি কোনো জাতক জাতিকাদের হাতে থেকে থাকে, তাহলে এই রেখার কি শুভত্ব আপনারা পাবেন সেটি আমি এখন বলবো। দেখুন, যেসব জাতক জাতিকাদের মস্তিষ্ক রেখা সুদীর্ঘ এবং এই রেখা মানে কোনো জাল চিহ্ন থাকবে না, ক্রস সাইন থাকবে না, মস্তিষ্ক রেখাটা সুদীর্ঘ সমান্তরাল হবে, এই ধরনের রেখা যদি কোনো জাতক জাতিকাদের হাতে থেকে থাকে, সেই সব জাতক জাতিকারা ভীষণ বুদ্ধিমান, ইন্টেলিজেন্ট এবং এদের মানে প্রতিভা ভীষণ প্রখর হয়। এরা বিভিন্ন প্রতিভার অধিকারী হয়ে থাকে এবং এই সব জাতক জাতিকারা কোনো কাজ করবার আগে এরা সেই কাজটা কিভাবে করবে তার একটা সঠিক প্ল্যানিংটা আগের থেকেই তৈরি করে নেয়। কোনো হঠকারিতা হঠকারিতাভাবে বা আবেগপ্রবণ হয়ে এরা কোনো কাজ কিন্তু কখনোই করে না। এবং এদের মধ্যে একটা জিনিস, এই সব জাতক জাতিকাদের মধ্যে একটা ইনটিউশন পাওয়ার বেশি থাকে, অর্থাৎ কল্পনা শক্তি ভীষণ প্রখর হয়। এদের মধ্যে কল্পনা শক্তি এতই তীব্র, এই সব জাতক জাতিকারা ভালো কবিতা রচনা করতে পারে, ভালো স্ক্রিপ্ট রাইটার হতে পারে, ভালো গবেষণার দিক দিয়ে এরা পারদর্শী হয়ে উঠতে পারে এবং এদের কোনো কঠিন পরিস্থিতির মধ্যে পড়লে সেই পরিস্থিতি থেকে এরা বুদ্ধি বা কৌশলের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। নমস্কার।